জামাই বাবা তোমার শ্বশুর কথাবার্তার হিসাব করে রাখো। চুপ করেন। এই লাগে আর কেউ বিয়ে করে নাই, আর কার বউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। বেশি পেশাল করা ভালো না, চলো তো। শোনেন একটা কথা কই, ও আপনার এই কিপটান্তি স্বভাবটা গেল না। আমার স্বভাব এটা তুমি জানোই। আপনার নামই রাখা উচিত কিপটা। এই আমার বোনটা নিয়ে খোঁচা দিবা না। আমার বোন ছোট মানুষ। তোমার বোন ছোট, কয়দিন পরে বিয়া দিব আমার। দুধু খাই। বউ কিসে আইছো? ওই যে মোগলেশ ভাই টাকা দিয়ে গেছে। না টাকা দেয় না কেন? দেয় না, দিব, সমস্যা নেই, ভালো লোক। টাকা পেলে টাকা মার যায় না। কিছু কইবা? আচ্ছা শোনো, আব্বাই না ফোন করছিল। টাকা পাঠানোর কথা, ওই যে ওই জমির লাগে ওইটা? আরে না, আব্বা আর মা একসাথে আইবো বেড়াইতে। আবার বেড়াইতে আইবো? আবার বেড়াইতে আইবো তো আইবো না? এক সপ্তাহ আগে না চলে গেল। তা আমি তার একমাত্র মেয়ে, তা সে আমার দেখার জন্য আসবে না? সে একমাত্র হইছো কেন? দুই মাত্র কি তিন মাত্র চার মাত্র হইতা। আর মেয়ে নাই দেখে কি এই প্রতি সপ্তাহে সপ্তাহে আমার বাড়িতে আইবো? এই আত্মীয় স্বজন আমার বাড়িতে আইলে খরচ কত জানো তো? আবার শ্বশুর শাশুড়ি খারাপ খাওয়াইলে আবার গিয়া বদনাম করে। ফকেননি ইয়া জামাই, ফকেননি মেয়ে, এই জায়গায় মেয়ের বিয়া দিছি। অবাক হয়ে গেলাম, এত কে আইবো? তুমি কি বড় লোক? তুমি যেমন ভাবে কইতেছো, এই যে তোমার তো কিছুই আসিল না। এই যে বাড়িটা তোমার আব্বাই কইরে দিছে। এই যে শার্ট পরে তো দামি দামি শার্ট, এগুলো কে দিছে? সব তো আব্বার টাকাই। সবটাই তো আব্বার টাকাই। বুঝছি, মানে আব্বা মা আইলে তোমার শরীর খালি জ্বলে জ্বলে। এই দিব আবার এই খেয়ে যাইবো গা? যাইবো না? আব্বা মা মরে গেলে তো সব আমগই হইব। কয়দিন আইবো খাইবো, এটা তোমার জ্বলে খালি। তো তাইলে আমারে দিতে কইছো কা? কোন দোকানদারে দিতে কইতা, দোকানে একটা দোকান দিয়ে দিত, হ্যাঁ সদাই খেয়ে খেয়ে আবার শোধ দিত। আগে যদি জানতাম যে তুমি এরকম হইবা তাহলে ঠিকই কইতাম। তাই বলে 7 দিন পর পর শ্বশুর শাশুড়ি আইবো আর তাদেরকে আমার খাওয়াইতে হইব? খাওয়া খাওয়াইতে হইব। উষ্টা বাড়ি ওইসব শ্বশুর শাশুড়ির মুখে। আমি কি লেগে তোমার মতো ছেলের যে বিয়ে করছে আল্লাহই জানে। যদি আগে জানতাম না তাহলে তোমার বিয়ে করতাম না। দেহ আর কেউ নাই, চিন্তা করে দেহ। এখন আর সম্ভব না। এখন আব্বা মা আইবো, তুমি বাজার করবা। আর বাপ মা আইবো, আবার বাজার করতে যাও, বিশাল লিস্ট ধরায় দিবে। 10,000 টাকা একদিনেই নাই। তুমি না বেশি কথা কইতেছো। তোমার বোন যে ঘরে বসে খাই ফুলে থাকে, তুমি যে খাইতেছো তোমার তো শরীরে হয় না। এই আমার বোনটা নিয়ে খোঁচা দিবা না। আমার বোন ছোট মানুষ। তোমার বোন ছোট, কয়দিন পরে বিয়া দিব আমার। দুধু খাই। হ্যাঁ, এরকম কি কি লাগবে? যাই হোক, বাজারে যাবা, ইলিশ মাছ নিয়ে আসবা, গরুর মাংস নিয়ে আসবা, পেঁয়াজ আনবা, আদা আনবা, রসুন আনবা, তারপরে কাঁচা মরিচ, এরপরে আলু, সবজি। কি হইলো? কি হইছে তোমার? এমন করতেছো কেন? কি হইলো? আরে আরে কি হইছে? শুনতেছো? আগালে তো মির্গির বেয়া হয়ে গেছে। শুনতেছো? শুকো শুকো। শ্বশুর গেছে গা? বাজারের কথা শুনে তোমার মির্গির বাইরে হয়ে গেল গা? শ্বশুর গেছে আয় না? কপাল। সামান্য কয়টা বাজারের কথা কইলাম, এই যে তোমার মির্গির বাইরে মুইটে গেছে। পুরা কপাল আমার কাঁধ ধরে বিয়ে দিল আমার বাপ মাই, আমার সব শেষ করে দিল। আরে বাজারটা নিয়ে আইতাছি। যাও তাড়াতাড়ি যাও। তুমি যা কইছো তা পারবো না। শ্বশুর শাশুড়ি আসুক, হেরে নিয়েই যাবো না, আমি একলা পারবো না। এই শোনো, কোনো বাহানা করবে না, যাও বাজারে যাও। যে কোনো মুহূর্তে আমি পড়ে যাইতে পারি, আগে আসুক। জুতাটা লগে কইরে নিয়ে এসো, নাকের কাছে ধরে রাখবো, তাইলে আর পড়বা না। কি কইবা? খালি হাতে যাবো? জামাইয়ের বাড়িতে যাবে খালি হাতে? তো যাবো। এটা কি কোন খারাপ দেখা যায় না? তো 2,000 টাকা সদা নিয়ে আমরা কি হয়ে যে 2,000 টাকা খাবো? তো ঘরে আইনে 2 কেজি মাংস আনি ভাগ করে খাইলে ভালো। আপনি যে কথাবার্তা কন, এটা একটা বাপের মুখে সাজে না। না সাজে। জামাই খাওয়াইবো, জামাই আমাদেরকে আদর করবো, যত্ন করবো, সবকিছু জামাই করবে। মেয়ের বাড়ি যেতে আছে। তারপরও বাপ মা খালি হাতে যেতে পারে? ঠিক আছে, আগে যাই উঠি, প্রয়োজনে উঠার পরে দরকার হলে 2 কেজি বা 1 কেজি মিষ্টি এনে দিলাম। আগে যাই না, তাদের পরিস্থিতি দেখি। আপনি আমার একটু কথা শুনেন। বলেন। ওই যে বড় দিকে একটা শোল মাছ আর একটু ওই যে 2টা মুরগি আর মিষ্টি, এটি আমরা নিয়ে যাই। এগুলো সব নিব। আগে সোজা জামাইয়ের বাড়িতে যাই, দেখি ওদের সদাই ভাতি কি আছে না আছে, মেয়েরে জিজ্ঞেস করবো, মারে তোর ঘরে কি আছে কি নাই ওটা নিয়ে আসবো, কোনো টেনশন করবো। আচ্ছা এইটা কি মানুষের দেখবো? মানুষের দেখুক।
মানুষের দেখাই পারলাই একবার লই হাঁটতে আইব কালকে দেখা দরকার আছে। চলেন। শুনো, একদম 7-8 দিন বেড়াইবা, হুট করে কইবা না চলো চলো, ওই না যায় খামো দামো কোনো টেনশন নাই, বাজার করতে হইব না। হুট করে তোমার তো অভ্যাস খারাপ, একদিন থেকে কও, চলো 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 কেউ না বলে থাকো থাকো। শোনেন, মায়ের জামাই বাড়ি সকালে যায় বিকেলে আইতে হয়, আপনার মতন যে খুঁড়ি বাঁধবে না। না আমি তো এরকমই, আমি খুঁটি বাঁধিয়ে থাকি, বহুত কষ্ট করে মাইয়া লালন পালন করছি, হে মাইয়ারে বিয়ে দিছি, হে মাইয়ার বাড়িতে খামো না কার বাড়িতে খামো। তাহলে বিয়ে দেওয়ার আগে কইতেন, শোনো বাবা বহুত কষ্ট করেছি, এখন বস্তাটা আমার বাড়িতে না নিয়ে তোমার বাড়ি আমরা দিয়ে যান, যত নিতেন উল্টো বিলে। সেট আপ, কথা কম বলো, চলো আসো। এত কুচক্তি করলে চলে না, বুঝছেন? চলে আপনি বলতেছিলাম কি, কিছু একটা কিনালাম, মায়ের বাড়িতে গেলে লোকজন আইছে, বাপ মা আইছে, কি লয়ে আইছে, আপনি এত কিটন্টি করলেন। এত কথা বলো কেন? মায়া জামারে ঘর করে দিছি, বিয়ের সময় টাকা দিছি, এখন এমন তো কথা না যে সবসময় যাইতে মিষ্টি টিষ্টি নিতে হবে, আগে যাইতে দাও, আমি তো তোমার বুঝাইলাম, যাইয়া দেখি মেয়ের সংসারে কি আছে কি নাই। কি কর? শোনেন, আপনি একই কথা কইতেছেন না, মায়ের বাড়ি যদি বাপ মা যায় খালি হাতে গেলে গ্রামের মানুষ কি কয়, গ্রামের মানুষ বাপ মায়ের বাড়িকে খালি হাতে আইতে পারে, আপনি সবই দিছেন, সব দিবেন, আমাকে তো আর 10টা না, একটা মাত্র মাইয়া, আমরা মরার পর ওই সব পাইবো, তো এখন যদি আপনি খালি হাতে যান তাহলে এই কথাটা সারা জীবন আমার মায়ের মানসিক কইব যে তোর বাপ মা এসে খালি হাতে এসে দুনিয়া দিছে, এটা তো আর কেউ দেখবো না। শোনো, মানুষের কথা কান দিও না, কে কি কইলো আমাদের কিচ্ছু আসা যায় না, বেশি পেশাল করা ভালো না, চলো তো। শোনেন একটা কথা কই, ও আপনার এই কিপটান্তি স্বভাবটা গেল না, আমার স্বভাব এটা তুমি জানোই। আপনার নামই রাখা উচিত কিপটা। কি হলো? আরে তোমার বাপ মা আসুক, আগে দেই হেরা একলা আইতেছে না আরো কেউ আইতেছে। তুমি আমার বাপ মার লেগে বয়ে রইছো? তো তুমি বাজারে যাইবা না? আউ তোমার এই রোজ রোজ কাহিনী আমার ভালো লাগে না, মির্গের বাইরে আপনি একটা অজুহাত বাহানা দিয়ে বয়ে থাকো। আরে বাবা, কেমন আছো? কেমন আছো? জামাই বাবা কেমন আছো বাবা? তোমরা আর কইও না। কেন কি হইছে? ও আইছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? হিসাব করতেছি, আপনারা আইছেন কি কি বাজার করবো এগুলো হিসাব করতে হইব না? বাজার করবা, ভালো ভালো বাজার করবা, শ্বশুর শাশুড়ি আইছে, দোয়া কামাইবা, হ্যাঁ। সোয়াব কামাইবা, খাওয়াইবা, হ্যাঁ। এটাই তো নিয়ম জামাই বাবা। এই জন্যই তো বসে রয়েছি, আর কখন আপনারা আইবেন, কখন বাজারে যাবো, কখন সদাই নিয়ে আসবো, কখন আমার বউ রান্না করবে, কখন আপনারা কুপ্তা কুপ্তা খাইবেন। আপাতত ঘরে কিছু নাই, আমার তো খিদে লাগছে, আর না কোনো খেয়ে বাবা? আসেন। না খাইয়া আইসা জামাই বাড়িতে খাবে, একটা চিন্তা ভাবনা আছে না? আপনার বংশ কি ফকেট নিয়ে আসছিল নাকি? নাউজুবিল্লাহ, কি কর? না যেভাবে আইছেন কই আইয়াই খাওয়ান দাও, এই দাও সে দাও। জামাই বাবা, তোমার শ্বশুর কথাবার্তার হিসাব করে রাখো। চুপ করেন। এই এলাকায় আর কেউ বিয়ে করে নাই, আর কার বউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ঘন ঘন আপনার মতো সপ্তাহে সপ্তাহে আহে নাকি? বাজার করতে করতে আমি শেষ, আমার এমনিতে মিগি বেরাম। দেখছো মা, এটা বাজারে কথা কইলে আর মির্গির বাইরে বিটা তুমি কাঁদতে বিয়ে দিছো আমারে বাবা, আমি এই বেটার ঘর করুম না, আমারে তুমি নিয়ে যাও না, এখানে। তোমার মির্গি ব্যারাম হোক আর কুত্তা ব্যারাম হোক, সেটা তো আমার দেখার বিষয় না। আমি শ্বশুর তোমার বাড়িতে আইছি, তুমি সমাদর করবা, খাওয়াইবা, অনার করবা, এখনো বারিন্দায় মানে বাইরে দাঁড়ায় কথা বলতেছো, আমাদেরকে একটু ভিতরে যাইতেও বলো না, এটা কি আচরণ জামাই? ফকেন্ডির পাল্লাই পড়ছি, শালা এর বড় কই ঠিক হয়ে যাবো বলে। কি কইলা? চলেন বাজারে যাইতে হইব, আবার কি করুম? তোমার বাজার তুমি যাইবা, আমি কই যাম? আচ্ছা বাবা থাক, ওর লগে যাও, তুমি মির্গির বাইরাম দেখাও না কোন সময় পড়ে ভেটকায় থাকে, যাও লগে যাও একটু। এর লগে যাইতে হইব? এই যে সামার মতো ব্যবহার করছে, এটা তো আমার অসহ্য হইছে। থাক বাবা, তুমি না কইলে ঠিক হয়ে যাবে, এখন তুমি যদি কও তাহলে কেমন হয়? আচ্ছা যাও। ঠিক আছে, চলো। আচ্ছা দাঁড়াও, আমি বাজারে ব্যাগটা নিয়ে আসি। যাই। দেখ লাগবো না, তুই ব্যাগের কথা কয়ে তো বস্তা ধরাই দাও। আমার বাপ মা এসে বাজার করবে না? আচ্ছা বাজার থেকে অন্যভাবে আনুন, চলো। আচ্ছা যাও, সাবধানে যাইও। আপনার কাছে 10 টাকা আছে? তো আমি যে জামাই সিগারেট এখন নিই। বানাইছে রে, আল্লাহ। চলো। আব্বা, আবার দাঁড়াই লেখেন। ওই আমি একটু কড়া করে কথা কই, এই জন্য আপনি মন খারাপ করেন? না, তুমি জামাই ছেলের মতো, তুমি কুত্তার বাচ্চা, আরে, মানে তুমি মানুষের বাচ্চা হলে অবশ্যই ভালো ব্যবহার করবে। যাই হোক আব্বা,
কথা হলো কি যে ওই আজকা মেজাজটা একটু ফরফরে ছিল না, তাই একটু কড়া করে কথা কইছি। আচ্ছা আব্বা, আপনার এই যে অর্থ সম্পদ, হ্যাঁ জায়গা জমিগুলা, এগুলা আপনি মরার পর কে পাইব? আমার এই বিশাল সম্পদের মালিক আমার একমাত্র মেয়ে, তোমার বউ। আর ওই যে মনে করেন যে পুকুর আছে না আপনার একটা, সব মিলাই যা আছে সবকিছু তোমার বউ, আমার মেয়ে মালিক। ফোন কি আর কি কি আছে আপনার? ওই যে মনে করো ঘরে গটি বাটি থেকে শুরু করি সবকিছু। সব আমি? আচ্ছা আপা, সত্যি করে একটা কথা কন তো, আমার একটু সন্দেহ হইতেছে। আচ্ছা আপনি একজন বুকে হাত দেন, কইলাম এই আপনি মরার পর এই অর্থ সম্পদ গুলা কারে দান করবেন? কেন এতিম, কোন এতিমকে দিয়ে দিব, এতিমখানায় দিয়ে দিব। এতিমরে দিবেন? হ্যাঁ, আমার মেয়ে এগুলো নিয়ে করবে কি? আমার মেয়ে তো তুমি আছোই। হ্যাঁ, তাহলে কি মিছা কথা কইলেন একটু আগে? না, একটা কথার কথা আছে। আব্বা, আমি কিন্তু একটা এতিম, আমার মা বাবা কই মারা গেছে, ওইগুলি যদি আমার মধ্যে এতিমরে দান করতে আমি একটু খেয়ে পরে বাঁচতে পারতাম। ও, তুমি তো এতিম, তো ঠিক আছে, ঘরের কাছে এতিম তুই আর বাইরে খোঁজার লাভ কি? ঘরের এতিমটাই দিমু। থ্যাংক ইউ। এই কুত্তার বাচ্চা সুখে থাকুক, না মানুষের বাচ্চা সুখে থাকুক, ঠিক আছে? আব্বা একটু কথা কই। কোথায়? ওই আমার বন্ধু। আবার বন্ধুর কাছে কিসের ফোন? হ্যালো দোস্ত, তোর বিকাশে টাকা আছে? ওই 300টা টাকা বাড়াই দিস তো, আমি ওই যে একটু গরুর মাংস কিনবো, শ্বশুর শাশুড়ি আইছে, আর 300 দে, আধা কেজি কিনবো দে। বুঝলে, আধা কেজি গোস্ত কিনবা? তো তো তোমার এই সম্পদ তো তোমার হাতে যাবে না, তোমার ব্যবহার করে এটা অন্যদিকে চলে যাবে। কারণ তুমি শ্বশুর শাশুড়িকে আধা কেজি গোস্ত খাওয়াইবা, তাহলে কতগুলা? কমসে কম 5 কেজির কথা বলো। 5 কেজি? হ্যাঁ 5 কেজি না আব্বা, 2 কেজি। খারাপ, চলেন। হ্যাঁ, এই দোস্ত, ওই 1000 খানেক টাকা দে, আমি তোরে দিয়ে দিব। শোনা জামাই, হ্যাঁ তুমি তোমার বন্ধুরে কইলা 1000 টাকা পাঠাই, হ্যাঁ। 1000 টাকা তো 2 কেজি গরু গোস্ত পাইবে না। আমার ডিমান্ড হইলো আমি খাসি খাই, খাসি। ডায়াবেটিসের রোগী, দেশি মোরগ, ইলিশ মাছ, রুই, কমলা, আপেল, আঙ্গুর, বেদানা, রুই মাছ, মিরগে মাছ, তারপরে তোমার শিং মাছ, মাগুর মাছ, বড় কই মাছ, কিলো। এ জামাই কিসে? হায় হায়, এ জামাই, এ কিসে তোমার? হায় রে, মির্কি বেলা বুঝতে কি করি? খাইছে, আমি এতগুলা খাবো না। এ তুমি এত বাজার করতে পারো না, উঠো উঠো উঠো। হ্যাঁ, কি করি কি করি? হায় হায় রে, হায় রে, ও জামাই রে, ও জামাই তোর কি হয়েছে রে জামাই? ও জামাই উঠ, আমি এত কিছু খাবো না, তুই উঠে যা, উঠে যা রে জামাই, উঠে যা। এখন কিভাবে এ রোগ সারানো যায়? হ্যাঁ, এই রোগ কিভাবে সারা আমি তো জানিও না। হ্যাঁ হ্যাঁ, কিভাবে সারানো যায়? খাইছি জুতা, এ জুতা দিয়ে ফিটাইলে যাইব না? ফিটাইলে তো যায় না, তাহলে কি করতে? ও, নাকে সঙ্গাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, চামড়ার জুতা খা জামাই, ভালো কইরা গরমের খানা খা। জামাই ওঠ 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 ওঠ। আব্বা, ওঠ, আব্বা আব্বা করছা? তুই আমার লিস্টের কথা হই না কইরা গেলি কেন? ঘটনা কি তোর? হয়েছেটা কি? হ্যাঁ, তোর মির্কি বেরাম যখন তখন উঠে। হায় রে, আমার মাইয়াটা না কখন বিধবা হয়ে যায়, না তুই মরে যাই। হ্যাঁ, আপনি আমার শ্বশুর আমার জুতার সঙ্গে আইলেন। তো জুতা না সঙ্গালে তোর মির্কি বেরাম যাইতো? এটার ওষুধে তো জুতা, চামড়া জুতা থাকাতে বাইচে গেছি। হ্যাঁ, না আব্বা, আপনি দিবেন হলো আমারে কি জানি জুমি জমা। দিমো তো। আরে এত তাড়াতাড়ি আপনি এত কিছু খাইতে চাইলে আমার মির্কি পেরাম হইব না তো কি হইব? ঠিক আছে, তুই যা খাওয়াস তাই খামো, আমি এত বড় আর লিস্ট দিমো দা তোরে, ঠিক আছে? তাইলে ওই আধা কেজি ওই গরুর মাংস নেই? আধা কেজি হ্যাঁ। দরকার তুই 1 পাও কিনিস, যা চলে, চল। খুশি হয়েছি। এই না আমার শ্বশুর। আচ্ছা বাবা, তোমার বাজার লাগবে না, তোমার বাজারে তো তুমি বসো, একটু রেস্ট করো। হ্যাঁ, ওই ওই, এদিকে যা, জামাই আইছে, এই এদিকে আসো। আরে জানো না কি হয়েছে? কি হয়েছে? আরে বাবা, শাশুড়ি শাশুড়ি আমার শাশুড়ি। মাথা ঠিক করে কাজ কি করে। হয়েছে আব্বা? ঘটনা হইলো শোনো,
জামাইরে লয়ে রওনা দিছে দুনিয়ার পেশাল। জামাই রাস্তার মধ্যে কি সম্পদ আমার এগুলা কারে দিব ওরে দিব খুশি হয়েছে। এরপরে জিজ্ঞেল শ্বশুর আব্বা আপনি কি পছন্দ করেন? আমি কইলাম ঠিক আছে, কার থেকে ফোন দিকে 1000 আধা কেজি মাংস লাই ফোন দিছে। আমি বলছি আধা কেজি মাংস দিলে তোমার সম্পদ দিব না, পরে 1000 টাকা ফাটাইবো মাংস কিনবো, ভালো কথা। আমি কইলাম আমি একটু খাসি দেশি মোরগ আপেল টাপেল খাই, ভালো করে বাজার করবা। এত কথা কর পরে হারাম দাদা সোজা লম্বই মির্কি বেড়া উঠে গেছে। আরে পরে আমার বাটা জুতা থাকে, এই যে সামনের জুতা, এটা দিয়ে কতক্ষণ ফিটাইলাম, যে সুবিধা হয় না নাকের মধ্যে ধরে, তারপরে ভালো করছি। আব্বা আমি কি করবো? মেরে বাজারে পাঠাইলে মির্গির বেড়া উঠে, ধনী টাকার কথা কই ধনী মির্গির বেড়া উঠে, আমার ভালো লাগে না। মির্কি বেড়া উঠে না, ওরা কবি কি ওরা বলবি যে 20 টাকার মাছ আইনো, 20 টাকার মাংস আইনো, 20 টাকার হলুদ আইনো, 10 টাকার চাউল আইনো। একবার তোমার মতন 100 টাকার মধ্যে 20টা আইটেম কবি, তাইলে ওর মির্কি বেড়া উঠবে না। আর শোনো, তাহলে না খেয়ে থাকবো। ও ভাই আপনি ঠিক কইছেন। আর ভাই না তো শ্বশুর। ঠিক কইছেন আব্বা। কি বলি শ্বশুর? শ্বশুর না শ্বশুর। শ্বশুর ঠিক মতো ভদ্রভাবে কর। এখনো এর বাড়িতে যদি এখন খাইতে চাই, এর আবার মির্কি বেড়া উঠবো। আমাগো বাড়িতে চলো, চাই চাই যা আছে ফ্রিজে ওগুলা খামো, এর বাড়িতে থাকা যাবে না। এখন যদি আমরা আবার খাইতে বসি, এই হারামজাদা এই ইতরের মির্কি বেড়া মুড়ি বইব, ইতরের বাচ্চা ইতর। আম্মা আপনি যান বাসায় গিয়া খান আম্মা। চলো চলো তুমি। এই বাবা, বুইলা যাইতেছি যা, কেন? বললে তুই ভিতরে যা, যা। আমি ঘর করুম না, এই মির্গি এই ঘর কর, ঘর কর, ঘর কর। এখন কথা কই, তোর কপাল খান আর আমার কপাল খান এক। আমি এইবার ক্লিয়ার হয়ে গেছি। ওই এক কিপটা এই আর এক কিপটা, আমাকে কপালটা ভালো। যা, যা, এটা ঘরে লই যা, যা। চলো তোমার জনমের মতন তোমার মির্গির বেড়া ভালো করুম, ঠিক আছে? চলো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যা। আচ্ছা আমরা যাই, যা। শোনো, বলো। তুমি যেরকম কিপটাপিটি করে জামাই দেখাইতে কিছু আনো নাই, এই জন্য আজকে এই ঘটনা। আর যদি কিছু নিয়ে আইতে তাহলে তোমার জামাইও মির্গি বেড়া আমার হইতো না। চলো। তার মানে হ্যাঁ। যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, হায় হায়। দেখছেন নি? হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।